إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম এসো বিশ্ব শান্তির করি কামনা নিয়ে ইমানি চেতনা এলো মাহে মুহররম এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليها مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید عشقاش سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ান কারাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আজকের এই হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই, সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ান কিরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে হিজরি সন সম্পর্কে এবং মুহররম মাসের বিবরণ। সময় সুযোগ যদি হয় সমসাময়িক কিছু কথা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই আবারও সিল্লা পড়ি আমিন। হাজিরিন মুসাল্লিয়ান কিরাম, মুহররম মাসের আজকে হচ্ছে প্রথম জুমা। প্রথম জুমা গত বুধবার ছিল ১ তারিখ, আজকে কয় তারিখ? ৩ তারিখ, সম্ভবত আজকে কয় তারিখ? ৩ তারিখ। মুহররম এই মাস, যে মাসের নাম আমি বলেছি, এটা আপনি বাংলা মাসের মধ্যে যদি সারা বছর খোঁজাখুঁজি করেন পাওয়া যাবে না, আর ইংরেজি মাসের মধ্যে যদি আপনি মুহররমকে খোঁজাখুঁজি করেন পাওয়া যাবে না। এই মাসগুলা যদি আপনি জানতে চান, মুসলমান হিসেবে আমাদেরকে আরবি মাসগুলা জানতে হবে। কি মাস? আরবি মাস যখন আমরা মুখস্থ পারবো, হয়তো আমি জানবো, তাহলে মুহররম সেখানে পতন পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই মুহররম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলোকে তিনি নিজে সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলা কোনো মানুষে মন গড়া বানানো মাসের নাম নয়। এই মুহররম মাসগুলো স্বয়ং কে বিন্যস্ত করে দিয়েছে ১২ মাসে? আল্লাহ। কে করে দিয়েছে? আল্লাহ। আমরা সেগুলো সেদিকে পড়ে যাচ্ছি। আগে আমরা হিজরি সন সম্পর্কে জানবো। হিজরি সন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত
1448 হিজরি চলমান আছে। কতশ 1448 হিজরি বর্তমান চলমান। এই হিজরি সন সম্পর্কে একটি ইতিহাস আছে। হিজরি সন সম্পর্কে ইতিহাস আছে। এটাকে প্রবর্তন করলেন, এই হিজরি সন প্রবর্তন করেছেন রাসূলুল্লাহ ইসলামের প্রিয় সাহাবী, ইসলামের সেকেন্ড খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময়কাল থেকে এই হিজরি সনটা গণনা করা শুরু হয়েছে, বাস্তবায়ন করা শুরু হয়েছে। গণনা কিন্তু রাসূলের হিজরত থেকে, গণনা শুরু হয়েছে কখন থেকে? রাসূলের হিজরত থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই পৃথিবীতে রোমান আর পারস্য এবং অন্যান্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল, কিন্তু মুসলমানদের কোনো ক্যালেন্ডার ছিল না। সবাই ব্যবহার করত ওই রোমান পারস্যদের ক্যালেন্ডার ব্যবহার করত, কিন্তু আরবদের কাছে, মুসলমানদের কাছে কোন ধরনের নিজস্ব কোন ক্যালেন্ডার ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের খলিফায়, দ্বিতীয় নাম্বার খলিফায় যখন তিনি অধিষ্ঠিত হলেন, তখন রাষ্ট্রের সীমানা ছিল একেবারে বিস্তৃত। হযরত ওমরের শাসনামলে রাষ্ট্রের অবস্থান ছিল একেবারে বিস্তৃত, মানে বড়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যিনি খলিফা ছিলেন তিনি হচ্ছে হযরত আবু বকর। হযরত কি? আবু বকর আমলে তেমন ইসলামের প্রসার তেমন বেশি হয় নাই, কিন্তু হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামের ব্যাপক প্রসার বেশি হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বড় ব্যবসায়ী, বসরা নগরীর একজন বড় ব্যবসায়ী ছিলেন, তার নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের অত্যন্ত একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। ওমরের কাছে গিয়ে বলছে, ওমর, আপনি অর্ধ জাহানের খলিফা, আমরা মুসলমান হয়ে আমরা তো হিন্দুদের, আমরা বেদর্মীদের ক্যালেন্ডার ব্যবহার করি, এটা তো হতে পারে না। আমরা হলাম মুসলমান আর আমরা ব্যবহার করব আমাদের ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। দেখেন তাদের মাইন্ডে কোথায় লেগেছে। তারা চিন্তা করতেছে, আমরা তো ইসলামের পবিত্র কালিমা গ্রহণ করেছি, আমরা কেন হিন্দু সম্প্রদায়, বেদর্মী সম্প্রদায়ের আমরা জিনিস কেন ব্যবহার করব? তারা চিন্তা করতেছে, ওইটা আমরা মুসলমান হয়ে আমরা বেজাদের কাছে কেন যাব? আজকে আমরা দেখা যায় আমাদের যে নামদারি মুসলমান আছে তারা সেগুলা বেঁচে চলে না, চলে নাকি? এখন আর মুসলমানরা খুব কমে আছে। কোনটা বেদর্মী, কোনটা আমাদের মুসলমান, সেটা চিনে যাচাই বাছাই করে চলে একেবারে কমে আছে, ঠিক না? কিন্তু আমাদেরকে ওখান থেকে সাহাবীদের থেকে শিক্ষা নিতে হবে, তারা কি রকম ছিল, আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করতেছি। এখন তো বললে অনেকে রাগ হয়ে যাবে। আমার দেশের মধ্যে দুই একদিন আগে তো বাইরের রাষ্ট্রে কিছু ফুটবল খেলা শুরু হয়েছে, ঠিক না? আপনার ছেলে, আমার ছেলে, মুসলমানের সন্তান, তার টাকা খরচ করে বেদর্মীদের ছবি ঠান্ডায় আমরা বাহিরে বাহিরে প্রচার করতেছি, ঠিক না? এটা কিন্তু সমুচিত নয়। তারা হলো বেদর্মী খ্রিস্টান, আমরা হলাম মুসলমান। আমরা কেন তাদের জন্য এত টাকা খরচ করে, মা বাবার হালাল রুজি টাকা খরচ করে রোডে রোডে কেন আমরা টাকা অপচয় করব? কোনো মানিয়ত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে বলছেন, যেই ওই ব্যক্তির সাদৃশ্য অবলম্বন করে,
ওই ব্যক্তির চরিত্রকে নিজের কাছে আনার জন্য চেষ্টা করে, ওই ব্যক্তির সাথে তার সাথে হাসর নজর হবে। নাউজুবিল্লাহ। ওই যে আমরা আর্জেন্টিনা আর ব্রাজিলের কথা বলতেছি, এরা কি মুসলমান নাকি? এরা কি? আপনি এমনি খেলা দেখতে পারেন, ইমান যাবে না, সমস্যা নাই, কিন্তু আপনি যদি তাদের জন্য টাকা খরচ করেন, আপনি তাদের জন্য তাদের কথার কারণে আপনি ভাইয়ের মধ্যে ফসাদ সৃষ্টি করে কিনা? ভাই এলাকার মধ্যে প্রতিবেশীদের সাথে ঝগড়া লেগে যায়, কেউ যদি বাধা দেয় আর তার সাথে উপরে লেগে যায়, আছে না নাই? আছে। এই জন্য সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আপনি বেদুর্মীদের জন্য কেন আপনি নিজের টাকা খরচ করবেন? আপনি আপনার মুসলমান ভাইয়ের সাথে কেন ওই বেদুর্মীর জন্য আপনি ঝগড়া করবেন? নাউজুবিল্লাহ। এগুলার মধ্যে আমি 1 নম্বর বলো, মা বাবা দায়ী। সন্তানদেরকে মা বাবা থেকে কঠোর হস্ত দমন করতে হবে। আপনার সন্তান আপনার থেকে টাকা নিয়ে কি করতেছে, আপনার থেকে দেখাশোনা করা দরকার আছে না নাই? আছে। হয়তো আমরা এদেশের মধ্যে তাদের পতাকা, আমরা তাদের জন্য আমরা ওই যে ফিস্টুলার ব্যানার জোড়াচ্ছি, হয়তো তারা এগুলো জানেও না। ওই রাষ্ট্রের মধ্যে আপনার কথা, আপনার রাষ্ট্রের কথা তারা জানেও না। আমরা কিন্তু তাদের জন্য এখানে জীবন দিতেছি, মারামারি করতেছি, বাপের হারার টাকাগুলা নিয়ে সেখানে অপচয় করতেছে। আমি যে দাউদিয়া থেকে আসার সময় দেখলাম, সদরিহাট থেকে এই মসজিদ পর্যন্ত অসংখ্য ব্যানার দেখলাম, এগুলো সব অপচয়। সব কি? অপচয়। আপনি খেলা দেখেন, মানা নেই, উপভোগ করেন, সমস্যা নেই, কিন্তু এই টাকাগুলো খরচ করেছেন, এগুলো বৃষ্টিতে ভিজতেছে, রোদে শুকাচ্ছে, এগুলো তো আর কোনো কাজে আসবে না। কি দরকার? এগুলো আমাদেরকে ওই সাহাবী থেকে শিক্ষা নিতে হবে। তারাও কিন্তু একটা ক্যালেন্ডার, বিধর্মীদের একটা ক্যালেন্ডার ব্যবহার করার জন্য তারা নিজেদের আগ্রহ প্রকাশ করতে পারে নাই, নিজেরা একটা ক্যালেন্ডার তৈরি করেছে, সেটা হচ্ছে হিজরি সন গণনা যে ক্যালেন্ডার, সেটা সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল বসরা নগরীর একজন বড় ব্যবসায়ী, তার নাম হচ্ছে আবু মুসা আশআরী। তিনি গিয়া বলছে, ওমর, আমরা মুসলমান হয়ে কেন বিধর্মীদের ক্যালেন্ডার ব্যবহার করব? এটা তো হতে পারে না। সাথে সাথে ওমরও চিন্তা করেছে, ওমর বলেছে, আসলে তোমার কথাই ঠিক। তারপরে ওমর বলছে, আমি কয়েকজন মানুষের সাথে পরামর্শ করি। সুবহানাল্লাহ। কোন কাজ করতে গেলে, একটা সামাজিক পর্যায়ে কোনো কাজ করতে গেলে আপনি 2-1 মানুষের সাথে পরামর্শ করা, এটাই সুন্নতের শামিল, সাহাবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। পরামর্শ করলে কি হয়? আপনি হয়তো নিজে করেছেন, সেখানে অনেক ভুল ত্রুটি থাকতেও পারে, মানুষ বলতেই দেব। পরামর্শ করে বললে একজন থেকে একটা মতামত আসবে, আমরা সবাই সিদ্ধান্ত নিব কার কথাটা গ্রহণযোগ্য, ওটি আমরা বাস্তবায়ন করবো, ঠিক না? হযরত ওমর ফারুক সবাইকে ডাক দিল, সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, আমরা এরকম কাজ করতে যাচ্ছি, তোমরা কি বলো? বেশিরভাগ সাহাবীরা বলছে, আপনারা ক্যালেন্ডার একটা তৈরি করেন, কোনো সমস্যা নেই, আমরা একমত আছি। আরো ইহুদি আর যারা আছে কাফের, তারা বলতেছে যে কি ক্যালেন্ডার আপনাদের, আবার নতুন করে ক্যালেন্ডার বানানো কি দরকার? আমাদের ইহুদিদের যে ক্যালেন্ডার আছে এটা দিয়ে তো চলে, এটা দিয়ে তো চলে, কিন্তু চলে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না। হযরত ওমর ফারুক সবাই থেকে মতামত নিল, একজন একটা মতামত দিচ্ছে, সবাই বলতেছে আমরা সবাই একমত, আপনি ক্যালেন্ডার তৈরি করেন। এখন আসেন একজন একটা মত। হযরত ওমর বলছে, আমরা কখন থেকে গণনাটা শুরু করতে পারি? ক্যালেন্ডার তো বানাবো, ঠিক আছে, একমত হয়েছে, এখন কখন থেকে গণনা করা যায়? একজন সাহাবী থেকে একটা মতামত আসতেছে। একজন বলতেছে, কেউ বলতেছে রাসূল ইসলাম যখন থেকে পৃথিবীতে আসলেন তখন থেকে আমরা গণনা শুরু করব। আর কেউ বলতেছেন
রাসূল ইসলাম যখন দুনিয়ার জমিন থেকে ওফাত গ্রহণ করেছে তখন থেকে আমরা গণনা শুরু করব। আর কেউ কেউ বলতেছেন নবীজি যখন হিজরত করেছেন তখন থেকে আমরা কি করি, ক্যালেন্ডারটা আমরা গণনা শুরু করি। আর কেউ কেউ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে নবুয়ত পেয়েছে তখন থেকে আমরা ক্যালেন্ডারটা গণনা করা শুরু করি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা। আলী কত নাম্বার খলিফা? 4 নাম্বার খলিফা। হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা জোর দাবি জানাচ্ছিলেন। আলী বলতে চাও ওমর আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা, আমার মনে হয় আমরা যখন রাসূলের হিজরত থেকে যখন আমরা সন্তান গণনা করা শুরু করব এটাই মনে হয় আমার মতে বেশি ভালো হয়। কেন? হিজরতের মাধ্যমে সত্য বাস্তবের একটা প্রমাণিত হয়েছে। রাসূল ইসলাম যে সত্য, কোরআন যে সত্য, কাফেরদের কাছে দাওয়াত দিতে দিতে তারপরও কিছু গ্রহণ করেছে, তারপরও কিন্তু রাসূল ইসলামের পিছনে কাফেররা উঠে পড়ে লেগেছে। তারা শেষ পর্যন্ত তার নিজের বাপ দাদার বিটা ছাড়ার জন্য তাকে বাধ্য করেছে কাফের আর মুশরিকরা। সেখান থেকে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেছে। এখান থেকে একটা সত্য মিথ্যার একটা পার্থক্য ভাবা যায়। আমরা তখন থেকে গণনা শুরু করলে মনে হয় বেশি ভালো। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তিনি একমত পোষণ করলেন। কে? ওমর ফারুক বলছে আসলে আলীর কথাই ঠিক, আলীর কথাই ঠিক। তখন থেকে হিজরতের সন গণনা করতে করতে পর্যন্ত 1448 হিজরি চলমান আছে। কত? 1448 হিজরি চলমান আছে। এটা হচ্ছে হিজরি সন কখন থেকে প্রবর্তন হয়েছে, কখন থেকে গণনা করা শুরু হয়েছে। বুঝতে পারছেন তো? এবার আসেন মুহররম মাস, বছরের প্রথম মাস। এই মাসকে আল্লাহ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বিন্যস্ত করেছেন, কে করেছেন, আমরা এবার শুনবো। মুহররম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত। কি? সম্মানিত। এই মুহররম মাসের 5টা মর্যাদা আছে। কয়টা? 5টা মর্যাদা আছে। এই মাসটি 1 নাম্বার, এই মাসটি বিশেষ সম্মানিত মাস। আমরা সবাই জানি বছরের মধ্যে 12টা মাস আল্লাহ পাক এটাকে বিভক্ত করেছেন। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই 12 মাসকে কখন থেকে সে বিন্যাস করেছি, কখন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আর আসমান যখন থেকে আমি আল্লাহ বানালাম তখন থেকে আমি পুরা বছরকে 12টা মাসে রূপান্তরিত করে দিলাম। সুবহানাল্লাহ। 12টা মাসে রূপান্তরিত তখন থেকে যখন আসমান আর জমিন সৃষ্টি করেছে তখন থেকে এই পুরা বছরকে আল্লাহ পাক 12টা মাসে কি করেছে? রূপান্তরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হিসেবে অনেকে তো এই 12 মাসের নামও জানি না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। কয়টা মাস? 12টা মাস। মুসলমান হিসেবে 12টা মাস আমাদের জানা ফরজ আইন, আমাদের অবশ্যই জানতে হবে। অবশ্যই
জানতে হবে কেন কষ্ট করতে পারে। জানুয়ারি ফেব্রুয়ারি বললে কি হুজুর চলে না? চলে, কিন্তু আমরা যে ইবাদত বন্দেগী করি জানুয়ারি আর ফেব্রুয়ারি দিয়ে আমরা এগুলা করি না। আমাদের প্রত্যেকটা ইবাদতে বিশেষ বিশেষ দিনগুলো আছে আরবি মাস অনুযায়ী। কি অনুযায়ী? আরবি মাস অনুযায়ী। এই জন্য আমাদেরকে আরবি মাসগুলো জানতে হবে। কি করতে হবে? অবশ্যই জানতে হবে। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আশ-শাহরু আরবাআতু হুরুম, এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা মাসকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। 7টা মাসকে সম্মানিত করেছেন, 3টা মাস একেবারে সারিবদ্ধভাবে আছে, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব। আরেকটা কি? রজব। এই 7টা মাসকে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন হুজুর, আমরা তো জানি 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। শ্রেষ্ঠ মাস হলো কি? রমাদান মাস। কিন্তু ওই মাসটা স্পেশালি আছে, কিন্তু বাকি 11 মাস থেকে আল্লাহ পাক 7টা মাসকে আবারও সম্মানিত করেছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ তিনি বন্ধ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দারা এই 7টা মাসের সম্মানার্থে তোমরা এই 7টা মাসের মধ্যে তোমরা যুদ্ধ বিগ্রহ করিও না, ঝগড়া ফাসাদ করিও না। এই 7টা মাসের মধ্যে তোমরা গুনার কাজ, পাপ কাজ থেকে বিরত থাকো, তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। কিন্তু কাফেরেরা জানার পরেও এই 7টা মাসের মধ্যে তারা ঝগড়া ফাসাদ, যুদ্ধ বিগ্রহ করত। নাউজুবিল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যাখ্যা দিত, আমরা এই 7টা মাসের মধ্যে যদি যুদ্ধ বিগ্রহ করি, আমরা ফাসাদ সৃষ্টি করি, কিন্তু আর বাকি 7টা মাসের মধ্যে করব না। নাউজুবিল্লাহ। তার মানে এটা আল্লাহর সাথে একটা ঠাট্টা। আল্লাহ বলেছে এটা হারাম, আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে এটা হারাম। আর যদি বলে এটা, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে এটা হালাল, এটা আমাদেরকে হালাল হিসেবে বিশ্বাস করতে হবে, ঠিক কি না? কিন্তু কাফেরেরা চালাকি করে, তারা বলতো এই 7টা মাসের মধ্যে যদি আমরা করিও, অন্য 7টা মাসে আমরা করব না, মিলাইয়া দিব। নাউজুবিল্লাহ। একটা উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হবে। আপনি যদি বলেন রমাদান মাসে রোজা রাখবো না, রমাদান মাসে রোজা রাখা কিন্তু ফরজ, কিন্তু আমরা রমাদান মাসে রোজা না রেখে আমরা অন্য মাসের মধ্যে রোজা রাখবো, আপনার ফরজ আদায় হবে নাকি? ফরজ আদায় হবে। অনেক সময় দেখা যায় রমাদান মাস চলে আসে একেবারে গরমকালে, অনেক সময় রমাদান মাস চলে আসে শীতকালে, অনেক সময় রমাদান মাস চলে আসে বর্ষাকালে। কেন? এখানে একটা কারণ আছে। আরবি মাস গুলা গণনা করা হয় চন্দ্র মাসের সাথে। কি মাসের সাথে? চন্দ্র মাসের সাথে গণনা করা হয়। এই জন্য আর চন্দ্র মাসের সাথে যেন গণনা করা হয়, এই জন্য মাসটা বারবার ঘুরে। বারবার কি ঘুরে? কিন্তু বাংলা মাস আর ইংরেজি মাস এগুলা ঘুরে না, জায়গার মধ্যে পড়ে থাকে। কি থাকে? জায়গার মধ্যে পড়ে থাকে। কিন্তু আরবি মাস গুলা ঘুরে। এই যে একটু আগে বলেছি রমাদান কিছু কিছু সময় বর্ষাকালে আসে, কিছু কিছু সময় গ্রীষ্মকালে আসে, কিছু কিছু সময় শীতকালেও চলে আসে, ঠিক না? এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যেটা তিনি হুকুম করে দিয়েছেন সেটা তার অর্ডারে লড়ে, তার অর্ডারে লড়ে। আর মানুষের তৈরি করা যেগুলা যেমনি বানিয়েছে তেমনি সেখানে দাঁড়িয়ে আছে, ঠিক না? আর তাহলে বোঝা যায় আরবি মাসগুলা পরিচালনা করেন কে? এগুলা পরিচালনা করেন কে? আল্লাহ। এগুলো আমাদের জানা দরকার আছে না নেই? আছে। এই জন্য আমরা এই আরবি মাসগুলা একটু ভালো করে শিখে নিব, যাতে আমরা মুখস্থ করতে পারি। 2 নাম্বার মর্যাদা মুহররম মাসের। এই মাসে 2 নাম্বার মর্যাদা হচ্ছে এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম করেছে। কি করেছে? যুদ্ধ বিগ্রহ
হারাম করেছে। 3 নাম্বার, রাসূল ইসলামের হাদিসের মধ্যে আছে শাহরুল্লাহিল মুহাররম। শাহরুল্লাহিল মুহাররম মানে হচ্ছে মুহররম মাস, আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে মুহররমের আশুরা রোজা কিন্তু ফরজ ছিল। কি ছিল? আশুরা রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরা রোজাকে নফল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আশ-শাহরুল হুরুম মানে হচ্ছে মুহররম মাস, আল্লাহর মাস। এটার একটা স্পেশাল কি আছে? মর্যাদা আছে। নাসাঈ শরীফের বর্ণনা হাদিসে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রাসূল ইসলামের কাছে এক সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের কোন অংশ আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সময়? সাহাবী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, রাতের মধ্যে অনেক তো সময় আছে, 12 ঘন্টা, এখানে আপনার আল্লাহর কাছে সবচাইতে কোন সময়টা বেশি উত্তম? সুবহানাল্লাহ। সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল, আপনার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবী, রাতের মধ্যভাগ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাতের মধ্যভাগ, গভীর রাত, আমরা তখন একটা নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, সেটা হচ্ছে কি? তাহাজ্জুদের নামাজ। সেই কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই নামাজ পড়ে পড়ে যদি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন। তাহাজ্জুদের নামাজ পড়াওয়ালা মানুষ তো কমে পাওয়া যায়। সমাজের মধ্যে 2,000 যদি মানুষ থাকে, 50 জন খুঁজে বের করতে অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এই নামাজের মর্যাদা অনেক বেশি। এই জন্য আমাদেরকে তাহাজ্জুদের নামাজ গভীর রাতে উঠে পড়ার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা রাত্রে অডিটে নামে। অডিট মানে বুঝুন তো, প্রত্যেকটা বাসায় গিয়ে কি অবস্থা, কোন হালত আছে, সেগুলা তারা কি করে দেখে। দেখা যায় অনেক মানুষ ঘুমিয়ে থাকে, আর কিছু আল্লাহর নেককার বান্দা গভীর রাতে উঠে ঘুমায় না, তারা তাহাজ্জুদের নামাজ আর জিকিরে মশগুল থাকে। সুবহানাল্লাহ। তাহলে তাদের নাম লিস্টের মধ্যে ওই ফেরেশতাগুলা কি করে নিয়ে যায়? ঢুকায়া নিয়ে যায়। আর যাদের বাসা সবাই নাম ডেকে ডেকে ঘুমান, ফেরেশতারা আফসোস করে। কি করে? ফেরেশতারা আফসোস করে, আহারে, তোমাদের অনেক আত্মীয় স্বজন তো কবরস্থ হয়ে গিয়েছে, তাদের জন্য তো দোয়া করতে পারো এই গভীর রাতে। তাহলে তারা আফসোস করে সেখান থেকে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে নেই? আছে। 4 নাম্বার, এই মাসের 4 নাম্বার মর্যাদা হচ্ছে, এই মাসের মধ্যে নফল রোজার বিশেষ মর্যাদা রয়েছে। নফল রোজার বিশেষ মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ ইসলাম জীবনে 5টা আমল কোনোদিন ছাড়তেন না। তার মধ্যে একটা আমল হচ্ছে কি? একটা আমল হচ্ছে আশুরা রোজা। কিসের রোজা? আশুরা রোজা তিনি কোনোদিন ছাড়েন নাই। 5 নাম্বার হলো, এই মাসটি হচ্ছে ইসলামের ক্যালেন্ডারের প্রথম মাস। আরবি মাসের কি মাস? প্রথম মাস। এই ফার্স্টটা হলো মুহররম মাসের মর্যাদা। মুহররম মাসের কি মর্যাদা? আবার আসেন, মুহররম মাসের 5টা শিক্ষা আমরা নিয়ে যাব। কয়টা শিক্ষা? 1 নাম্বার হলো, কোন বিজয় আসলে, এই মাসের মধ্যে যদি কোনো বিজয় আসে, হয়তো আপনি যে কোনো কাজে আপনি সাকসেস, যে কোনো কাজে, তাহলে আমরা উচ্ছৃঙ্খল না করে, হাই হুল্লাস না করে, আমরা করব আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করব। কি করব? 2 রাকাত নামাজ পড়ে কি করব? শুকরিয়া আদায় করব। এই মাসের মধ্যে অনেকে হাই হুসাইন বলে, নিজের শরীরের মধ্যে কিছু আঘাত করে রক্তাক্ত করে ফেলে, এমন কিছু লোক আছে না? নাই? আছে। এগুলা কিন্তু ঠিক নয়। এই জন্য আমরা এই মাসের মধ্যে যদি কোনো বিজয় আমরা অর্জন করি, তাহলে কি করে? আল্লাহর দরবারে কি করব? শুকরিয়া আদায় করব। 2 নাম্বার,
এ মাসের মধ্যে ইমানি পরীক্ষা আসলে, ইমানি পরীক্ষা মানে যে কোনো পরীক্ষা হতে পারে, যে কোনো আপনি বিপদে পড়তে পারেন, মনে করতে হবে এটা আমি পরীক্ষায় পড়েছি, কি বলেছি, পরীক্ষার মধ্যে আল্লাহ আমাকে ফেলেছে, তাহলে হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। 3 নাম্বার, এ মাসের মধ্যে আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করব, তাওবা ইস্তেগফার করব। 4 নাম্বার হচ্ছে এই মাসটিকে আমরা সম্মান করব। 5 নাম্বার হলো যতটুকু সম্ভব আমরা আশুরা রোজাটা রাখার জন্য চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহাতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা ক্বাবলা। রাসূলুল্লাহ ইসলাম বলছে যে ব্যক্তি আশুরা রোজা রাখবে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা রাখতে এটিয়ার আছে, আপনি আশুরা রোজা কখন থেকে রাখবেন, কয়টা রাখবেন? আমরা রাখবো 2টা। আমরা রাখবো কয়টা? 9 তারিখ, 10 তারিখ, হয়তো 10-11 তারিখ, হয়তো 10-11 তারিখ। কেন? এই মাসের মধ্যে একটা ব্যথায় ব্যথিত হয়েছিলেন, যেমন হাসান ইমাম হুসাইনকে হত্যা করেছিলেন ইয়াজিদের সৈন্যরা। এটা হচ্ছে ব্যথিত হওয়া, সুখ প্রকাশ করব। আর এই মাসের মধ্যে আরেকটা আনন্দের বিষয় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা খুশির সংবাদ, ওটা কি সুখের সংবাদ। এজন্য আমরা আমাদেরকে খুশির সংবাদটা মনে রাখতে হবে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে আজকে মুহররমের 10 তারিখে আল্লাহ পাক তাকে মুক্তি দান করেছিলেন। রাসূল ইসলাম যখন মক্কা থেকে মদিনায় এলেন তখন ইহুদিরা রোজা রেখেছে। তখন রাসূল ইসলাম তাদের থেকে জিজ্ঞেস করেছে, ও ইহুদিরা, তোমরা কি আজকে রোজা রেখেছো? সবাই বলছে আমরা রোজা রেখেছি। তোমরা কেন রোজা রেখেছো? ইহুদিরা রাসূল ইসলামকে মানতেন, তারা বলছে আমাদের নবী হযরত মূসা আজকের এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। রাসূলুল্লাহ ইসলাম বলছে, তোমাদের থেকে তো মূসা আমাদের আরো আপন, মূসা আলাইহিস সালাম আমাদের তো আরো আপন, তাহলে আমরা আগামী বছর থেকে আমরাও রোজা রাখবো। সাহাবীদেরকে বলছো, সাহাবীরা শোনো শোনো, আমরা একটা রোজা রাখবো না, একটা রোজা রাখলে কাফেরদের সাথে মিলে যাবে, এই জন্য আমরা একটা রাখবো না, আমরা তাদের থেকে একটা বাড়িয়ে রাখবো, যেন কাফেরদের সাথে আমাদের সাথে মিলে না যায়। এই জন্য আমরা রোজা রাখবো কয়টা? 2টা। হয়তো আপনি 9 তারিখ 10 তারিখ রাখবেন, আর না হয় 10-11 তারিখে রাখবেন। এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা, নফল রোজার মধ্যে এই রোজাটা রাসূলুল্লাহ ইসলাম তার জীবদ্দশা কোনোদিন ছাড়েন নাই। রসুল যেটা ছাড়েন নাই এটা আমরা বেশি ছাড়ি, তাহলে রসুলের সুন্নতের সাথে আমাদের সাথে মিল থাকে না। আমরা তার উম্মত দাবি করি, কিন্তু রসুলের আদর্শ আমাদের মাঝে পাওয়া যায় না। এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রেখে মুহররম মাসে রোজাটা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। অনেক ঘটনা আছে, কারবালার ঘটনা, আমরা সামনে এগুলো আলোচনা আগাবো আগামী জুমা থেকে, ঠিক না? আজকে এগুলো না বলে আমরা অন্য বিষয়ে চলে যাচ্ছি। আমাদের কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। একটা আমি বলেই ফেলেছি যে আমরা কি করব না, ইহুদিদের খ্রিস্টানদের কালচার আমাদের সাথে মিলাবো না, যেটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। যারা করেছি তওবা তওবা করে আগামী থেকে আমাদেরকে আর কি হতে হবে, সতর্ক হতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে সংসদের মধ্যে, বাংলাদেশের সংসদে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, যেটা আমরা সবাই অবগত হয়েছি যারা অনলাইনে আছেন।
সংসদের মধ্যে মাথা জুগিয়ে সংসদ সদস্যরা সেখানে ঢুকে, সেখানে কি করে ঢুকে, এটা গতকালকে এটা কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমরা সিজদা করব কার দরবারে? এই কপাল সিজদা করার জন্য আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র কার কাছে? দুনিয়ার কোন মানুষকে নত করা যাবে না। কিন্তু সেখানে এটার একটা তখনকার আমলে 2000 সাল আমার মনে নেই, আমাদের মরহুম আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহি সেটার জন্য সংসদে একটা বক্তব্য রেখে ওটাকে বাতিল করা হয়েছিল। এটা ইদানিং আবার সংসদে এটা দেখা যাচ্ছে। একজন রাজশাহীর মনে হয় একজন এমপি অধ্যাপক মুজিবুর রহমান, তিনি এটার বিরুদ্ধে কথা বলেছেন। কথা বলতে বলতে সংসদে আমাদের বাংলাদেশ সরকার আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে, যেন তারা একটা শিরককে কি করেছে, সংসদকে শিরক মুক্ত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কপালকে ঠেকিয়ে একমাত্র আল্লাহকে সিজদা করব। এই কপাল যেন আর কারো কাছে যেন এটা সিজদা না করে। আমরা অনেকে আছি মা বাবাকে সালাম দেওয়ার জন্য পায়ে ধরি, পারবেন সবার কোনো সমস্যা নেই। মা বাবাকে সালাম করতে গিয়ে যেন আপনার কপালটা নিচের দিকে না যায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি সালাম করতেছেন, অনেকে আছে একেবারে কপালটা ঝুঁকিয়ে দেয়, আছে না নেই? আছে। মা বাবাকে আপনি পায়ে ধরে সালাম করবেন, সওয়াবের কাজ, সমস্যা নাই। কিন্তু যেন কপালটা সোজা থাকে। কি থাকে? কপালটা যেন সোজা থাকে। আপনি সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসার পরে আপনি আব্বা আম্মাকে সালাম করেন পায়ে ধরে, কোনো সমস্যা নেই। কিন্তু এই ভুলটা আমরা অনেকেই করি। যারা মা বাবা আছি তাদেরকে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, বাবা সালাম করবা, সোজা হয়ে বসবা, তারপরে পায়ে ধরে তুমি সালাম করো, কোনো সমস্যা নেই। এটা না জানার কারণে আমরা এগুলা সন্তানদেরকে বলি না। এগুলো আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নাম্বার আরেকটা বিষয় হচ্ছে, সংসদের মতো কয়েকদিন আগে আমরা দেখেছি একজন সংসদ সদস্য, কুমিল্লার একজন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, তিনি পর্দা নিয়ে একটা কথা বলেছে। এটার সবাই নিন্দা জানিয়েছে। ওখানে তো আপনারা যারা সংসদ দেখেন, একদিকে সরকার দলীয় লোকেরা থাকে, আরেকদিকে বিরোধী দলীয় লোকেরা থাকে। ওখানে যারা বিরোধী দলীয়, যারা মহিলা আসন থেকে নির্বাচিত হয়েছিল, তারা নেখা পড়ে গিয়েছিল। তিনি এটা হাসি ঠাট্টা করে বলুক আর যাই বলুক, এটা মানুষ সিরিয়াসলি নিয়েছে, সিরিয়াসলি নিয়েছে। পর্দা করা কি ফরজ নাকি সুন্নাহ? মেয়েদের জন্য পর্দা করা কি সুন্নাহ নাকি ফরজ? ফরজ। মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত পর্দা করতে হবে। ছেলেদেরও পর্দা আছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত, ঠিক না? এগুলো তো আমরা মানি না। মানলে তো আমাদের রোড গার্ডে অসংখ্য মহিলা দেখি আমরা একেবারে বেপর্দা, আছে না নেই? আছে। আমার মায়েরা তো বুঝে না। আপনি যতই পর্দা করবেন আপনার সম্মান মর্যাদা তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এটা কি মানুষের মন গড়া কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বান্দার কোন খারাপ দিক হবে এমন কিছু শরীয়তে তিনি নির্ধারণ করেন নাই। তিনি শরীয়তে যেটা নির্ধারণ করেছেন, বান্দার যেন উপকার হয়। সুবহানাল্লাহ। মেয়েরা পর্দা করবে, এটা ফরজ। পর্দা করলে, ঢিলাঢালা পোশাক পরলে পর পুরুষের আকর্ষণ থেকে বাঁচা যায়। আল্লাহু আকবার বলবেন না? যারা টাইট ফিটিং পোশাক পরে আমার মায়েরা, আজকের আলোচনা হয়তো অনেকে শুনতেছেন মাইকের মাধ্যমে, যত ঢিলাঢালা পোশাক পরবে পুরুষের বদ নজর থেকে বাঁচা যাবে। কি যাবে? বাঁচা যাবে। আমরা টাইট ফিটিং পোশাক পরব না। আর আমাদের এখন মেয়েরা দেখা যায় টাইট একেবারে ফিটিং পোশাক পরার জন্য তারা উঠো পেটে লেগে যায়, ঠিক না? টাকা যদি 200 টাকা বেশি হয়, এটা ফিটিং জামা ওইটা ক্রয় করে। আব্বা আম্মা থেকে শিক্ষা দিতে হবে, মা এটা পড়লে তোমার ক্ষতি হতে পারে, তুমি এটা পড়ো, তোমার জন্য উপকার হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে পর্দার দিকে খেয়াল রাখতে হবে, যেন পর্দার সহিত আমাদের মায়েরা চলে। এক সময় তো যারা মুরব্বীরা, যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, অবশ্য তারা জানেন, ইয়ং জেনারেশন যারা আছে তারা হয়তো জানবে না, আমাদের মায়েরা নাকি বাপের বাড়ি যেত রাত্রে,
রাত্রে যেত তাও আবার ছাতা থাকতো। আল্লাহু আকবার কও। কেমন পর্দা করতো দেখেন। আর এখনের মেয়েরা রাত্রে যায় না। রাত্রে কি যাবে? এখন আমার পোশাক, আমার এই বডি, আমার এই চেহারা মানুষকে দেখাতে হবে। দিনে যাব, গাড়িতে করে যাব, ফাইলে আমি ওই আরো সাত ছাড়া গাড়ির সাথে চলাফেরা করার জন্য চেষ্টা করো। নাউজুবিল্লাহ কও। এই জন্য আমাদেরকে, আমাদের মায়েদেরকে বলতে হবে, বিশেষ করে যারা গার্ডিয়ান আছেন, মেয়েদেরকে, ছেলেদেরকে এগুলো আমাদেরকে উপদেশ দিতে হবে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমার কাছে একটা চিঠি আসছে, হিজবুত তাওহীদ কেন কুফরি সংগঠন, এটার ব্যাপারে কিছু বলার জন্য। আমরা অবশ্যই অনেকে জানি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা হিজবুত তাওহীদ সংগঠনের আমরা বক্তব্য শুনি, ঠিক কি না? এই সংগঠনের যিনি ইমাম, তিনি সেলিম ভুঁইয়া নাকি কি তার নাম, তিনি এমন ভাবে তালিম দেয়, তার কেরাত সহি নাই, শুদ্ধ নাই, নামাজ পড়ার কোনো সৌন্দর্য নাই, নিজের মন গড়া, নিজের মন গড়া। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে তিনি নাকি বলে কোরআনের ব্যাখ্যা পড়া যাবে না। নাউজুবিল্লাহ কও। কোরআনের ব্যাখ্যা পড়া যাবে না। কোরআনের ব্যাখ্যা পড়লে নিজের মতো বক্তব্য দেয়। এই জন্য ব্যাখ্যা না পড়ে শুধু অনুবাদটা পড়ে আমরা ব্যাখ্যাটা পড়বো না। নাউজুবিল্লাহ বলবেন না। আপনি যদি সারাদিন যদি আমি সরল অনুবাদ পড়ি, হয়তো শতকরা 5 জন এটা বুঝবে, যারা শিক্ষিত, যাদের ভিতরে ইসলামিক জ্ঞান আছে। যাদের ভিতরে ইসলামিক জ্ঞান নাই, ব্যাখ্যা না করলে কেমনে বুঝবে, ঠিক কিনা? তারা এটাকে ব্যাঘাত সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে, মুসলমানদেরকে দ্বীনের পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার তো এখন আকল আছে, জ্ঞান আছে, আমি কেন ওনার কথা বিশ্বাস করব? দেখি ওনার পিছনে অনেক মানুষ পিছনে পিছনে দৌড়ায়। কি বুঝে দৌড়ায় আমার বুঝে আসে না। নামাজটা পর্যন্ত শুদ্ধ নাই। নামাজ পড়েছে, আপনারা অবশ্যই দেখেছেন, অনলাইনে দেখা যায়, নামাজ পড়ে তার ফাঁক একেবারে ফাঁক করা থাকে। নামাজের মতো কোনো স্বাধীনতা নাই। নামাজের মধ্যে যে কেরাত গুলা পড়ে সবগুলো অশুদ্ধ। নামাজ শুদ্ধ হওয়ার জন্য আপনার থেকে প্রথম শর্ত হচ্ছে কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। কোরআন তেলাওয়াত কি হতে হবে? শুদ্ধ হতে হবে। আপনার কোরআন তেলাওয়াত সহি নাই, আপনার নামাজ নাই। এই জন্য আমরা এখানে যারা আছি সবাইকে অনুরোধ করব, সূরা যারা পারেন, যারা পারেন না, একজন আরেকজনকে শোনাবেন, শিখবেন। অন্তত পক্ষে সহি করে 2টা সূরা শিখেন। বেশি পড়ার দরকার নেই, ওই 2টা দিয়ে আপনি নামাজ পড়েন, অন্তত পক্ষে নামাজটা সহি হবে। কি হবে? সহি হবে। আমরা শিখতে রাজি নয়, মন গড়া যা জানি তা পড়ি, আরেকজনের কাছে গিয়ে ছোট হওয়ার জন্য চেষ্টা আমরা করি না। ছোট হওয়ার কে আছে? শিখলে ছোট হয় না, বড় হয়। কি হয়? একটা প্রবাদ আছে, সার্চ ইজ নলেজ ইভেন টু চায়না। জ্ঞান যদি আপনি অন্বেষণ করার জন্য যদি আপনার থেকে যাইতে হয়, সেখানে যেতে হবে। তারপরও আপনার থেকে জ্ঞান অর্জন করতে হবে, দেখি না? অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, সেটা আরবি হোক বা অন্য জ্ঞান হোক। জ্ঞানের দরকার আছে না নাই? আছে। এই জন্য আমরা নামাজ বলেন, ফরদা বলেন, সবকিছু সম্পর্কে জ্ঞান রাখার জন্য নিজের ইসলামিক বই আছে, লাইব্রেরিতে অনেক বই আছে, এখন তো অনেক মিডিয়া আছে, আলোচনা শোনা যায়। ইসলামিক বইগুলা নিজে নিজে পড়বেন। যারা ব্যবসা করেন, দোকানের মধ্যে অবসর সময়টা ব্যর্থ কাজে না কাটিয়ে বসে বসে আমরা ইসলামিক বই পড়বো, কোরআন তেলাওয়াত পড়বো, কোরআনের আমরা অনুবাদ গুলো শিখবো, পড়বো, বুঝবো, তাহলে আমার সময়টা ব্যর্থ হবে না। আমরা সেদিকে খেয়াল রেখে আজকের আলোচনা থেকে আমরা অবশ্যই যা বলেছি এগুলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।